আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আসলে সুস্থ থাকার কথাই কামনা করি, কিন্তু দেশের যে পরিস্থিতি বন্যার কারণে মানুষ দেখি। আসলে অনেক অসহায় হয়ে পড়েছে। দেখেন পানি উঠছে বা এই দরজা থেকে ওই দরজা দেখা যায় শুধু পানি আর পানি। মানুষ যে কতটা অসহায় একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ঘরের ভিতরে পানি, মানুষ থাকবে কই? ছোট ছোট বাচ্চা নিয়ে মানুষ অসহায়ের মতো হয়ে পড়েছে। দেখার মতো কেউ নেই। কত ফেরিওয়ালা দেখছি, মানবতার ফেরিওয়ালা, এখন আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে মানুষ কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে একমাত্র মানুষই জানে। তো আর কি, আল্লাহ সহায়ক, আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। মানুষ যে একটু বাজার থেকে কিছু আনবে, সংসারের টুকিটাকি যে কিছু এনে যে খাওয়া দাওয়া করবো, ওই সুযোগটা নেই। মানুষ যে রান্না বান্না করবো, ওই সুযোগটা নেই। আসলে শহরের মানুষ গ্যাসে রান্না করে, ইলেকট্রিক চুলা, গ্যাস, ওভেন, অনেক কিছুতে মানুষ রান্না করে খেতে পারে। গ্রামের সহজ সরল মানুষগুলো আসলে অনেকটাই অসহায়। তাদের কাছে লাকড়ি চুলা আর মাটির চুলা ছাড়া কিছুই নেই। এই দু এক ঘর পাওয়া যাবে গ্যাসের চুলা, কিন্তু অনেক মানুষ অসহায়। আমার পাশে অনেক মানুষকে আমি দেখতেছি রান্না করে খাওয়ার মতো কিছুই নেই। ওদের পাশে দাঁড়ানোর মতো আসলে কেউ নেই। রান্না করবে যে ওই চুলাটাও নেই। আর কি বলবো, সবাই একই অবস্থায়। আসলে এদিকে লক্ষ্মীপুর, রায়পুর, তারপর নোয়াখালী, কুমিল্লা, ফেনী, এদিকে পানির পরিমাণ এত প্রচুর। অনেকেই বলতেছে প্রায় 40 বছরের মানুষ এত পানি দেখে নাই। দেখেন বাড়ির ভিতরে, মানুষের ঘরের ভিতর পানি ঢুকে গেছে। যেসব বাড়িতে মানুষ কখনো কল্পনাও করে নাই পানি ঢোকার মতো, কিন্তু এখন দেখেন মানুষ সব অসহায়। এখানে গরিব ধনী বলতে কিছুই নেই। সবই এখন একই সমস্যায় ভুগতেছে, সবাই অসহায়। দেখার মতো কেউ নেই। আসলে আগে মানুষ নিরীহ মানুষের পাশে যায় দাঁড়াইতে, এখন বড়লোক বলেন ধনী বলেন সবাই একই পর্যায়ে এসে দাঁড়াইছে। সব আল্লাহর এই নীলা খেলা। এই সমস্যা থেকে একমাত্র আল্লাহ মানুষকে সহযোগিতা করতে পারবে, এছাড়া আর কিছুই করার নেই। তো আপনারা যারা এই ভিডিওগুলো দেখতেছেন, যে যেখান থেকেই দেখেন, সবাই আসলে এই অসহায় মানুষগুলোর জন্য দোয়া করবেন। এছাড়া আর কিছুই করার নেই। আপনারা সবাই দোয়া করবেন। সবাই এই এইসব জেলাগুলোর জন্য আপনারা সবাই নামাজ পড়ে সবার জন্য দোয়া করবেন, যেন মানুষগুলো আসলে একটু স্বস্তিতে থাকতে পারে। দেখেন ঘরের ভিতরে প্রচুর পরিমাণ পানি। অনেকে বাসা বাড়ি ছেড়ে শহরের মুখে হচ্ছে, কারণ থাকার মতো উপযোগী স্থান নেই। তাকে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।